আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে অনেক ভালো আছি। তবে আমার হালকা ঠান্ডার কারণে গলাটা একটু খারাপ হয়ে গেছে। তো আজকে আপনাদের একটা প্রশ্নের জবাব দিব। আমাকে অনেকেই বলেন যে আমি হোপ এমব্রয়ডারি কাজ কেন ছাইড়া দিছি। তো দেখেন আমার ছেলে কিভাবে আমার কাজের সময় আমার কোলে উইঠা বইসা থাকে। তো এই কারণেই আমি মূলত হোপ এমব্রয়ডারি কাজ, হ্যান্ড পেইন্টিং এর কাজ ছাইড়া দিছি। তো আমি এই ভিডিওটা একটু ডিফারেন্ট করার জন্য বাগানে যাই আমি একটু মিরর দিয়ে ভিডিও করতে চাইছিলাম, কিন্তু ভিডিও আমার কাছে একটু ভালো লাগে নাই। তার কারণে আমি ভিডিওটা পুরোই কাট করে দিই। এরপরে আমি আমার আম্মুর ব্যালকনিতে চলে আসি, আর সেখানে আমি এই ভিডিওটা করা স্টার্ট করি। আর এই ভিডিওর কোয়ালিটি এখানে এত বেশি সুন্দর আসতেছিল, তবে ভিডিওটা বারে বারে নইরা যাওয়ার কারণে ভালো লাগতেছিল না। কারণ আমার ভাতিজিকে দিয়ে আমি ভিডিও করাইছিলাম, ও তো অনেক বেশি ছোট, আর কারণে ওর ভিডিও ও ভালো করে ভিডিও করতে পারে নাই, খালি লড়াচড়া করতেছিল। যাই হোক, কষ্ট করে হলেও আমি ভিডিওটা কমপ্লিট করতে পারছি। এটা ভিডিও করার আমার অত বেশি ইচ্ছা ছিল না। আমি ভাবছিলাম তাড়াহুড়া করে ভিডিও এমব্রয়ডারির অর্ডারটা দিয়ে দিব, কিন্তু আমার কাছে না একটু অন্যরকম লাগছে। আমি এই পর্যন্ত অনেক অনেক হোপ এমব্রয়ডারি কাজ করেছি, কিন্তু এটা ছিল একটু ডিফারেন্ট। এটা হলো গিয়া পুতুলের মাথায় হিজাব পরানো। তো আমি আগে কখনো পুতুলের মাথায় হিজাব পরাই নাই, কোনো এমব্রয়ডারি কাজই এটা আমি করি নাই। তো এবার ফার্স্ট করতেছিলাম, তো আমার কাছে একটু ইউনিক লাগছে। এই কারণে ভাবলাম যে একটু ভিডিও করি। তাই এই হিজাবের ভিডিওটা আমি অনেকটা সময় লাগে আর কি, পুরো ভিডিওটাই করার ট্রাই করি। এই পুতুলের মাথায় এই হিজাবটা আমি ফার্স্ট টাইম লাগাই, আমি আগে কখনো লাগাই নাই। তো এই কারণে আমি আসলে বুঝতেই পারতেছিলাম না যে আমি এটা কিভাবে শুরু করব। তারপরও নিজের একটা সাধারণ অভিজ্ঞতা থেকে আর কি এই কাজটা আমি করি। আমি অনেক ইউটিউবে সার্চ দিছিলাম, কিন্তু কেন জানি আমার ইউটিউবেও এটা আমি দেখতে পাই নাই, খুঁজে পাইনি আর কি। যাই হোক, এরপরে আমার একা একা এই কাজটা করতে একটু কষ্ট হয়ে গেছে, যার কারণে আমার পুরো এমব্রয়ডারি কাজের যতটা সময় লাগছে আমার কাছে মনে হইতেছে যে এই হিজাবটা লাগাইতে আমার অতটা বেশি সময় লাগছে। যদিও আমি এটা অনেক কিছু কাট করছি, কাট না করলে আপনারা আসলে দেখতে পারতেন যে আমার কতটা সময় লাগছে এই এমব্রয়ডারি কাজ করতে, এই হিজাবটা লাগাইতে আর কি। যাই হোক, তারপরও এটা আমি আর কি যেহেতু অর্ডার নিয়েছি, আমি অর্ডার নেওয়ার সময় এটা আমি খেয়ালই করি নাই যে এখানে হিজাব আছে। পরে যখন কাজ শুরু করি তখন দেখি যে এই পুতুলের মাথায় হিজাব দেওয়া। তো যাই হোক, আমি কষ্টে হোক আর যেভাবেই হোক আমি কাজটা করি। আমার ভাতিজি যেহেতু অনেক ছোট, ওকে দিয়ে আমি ভিডিও বানাই, আর ও আসলে অনেক লড়াচড়া করতেছিল আর অনেক বেশি দুষ্টামি করতেছিল ভিডিও অন করে আর কি, যার কারণে ভিডিওটা বারবার খালি নড়ে যেতেছিল। কিন্তু এইখানে কিন্তু ভিডিওর কোয়ালিটিটা এত বেশি সুন্দর আসছে, এটা পুরাই ন্যাচারাল একটা ভিডিও, এখানে কোনো এডিটিং নাই। আমার কাছে সত্যি কথা ভিডিওটা এত বেশি ভালো লাগছে আর কি। পুরো রোদের একটা আলো আসতেছিল এই এমব্রয়ডারির ওপরে, ভালোই লাগতেছিল। এরপরে আমি রাতে আর কি পুরোটা কমপ্লিট করি। এটা শেষের দিকে আর কি আমি পার্ল বসাই চারোদিকে। তো এই পার্লগুলো বসাইতে আমার অনেক বেশি কষ্টও হয়েছে। এগুলো এই অর্ডারটার ভিতরে এত বেশি পার্ল ছিল, কি বলবো, অনেক বেশি পার্লের কাজ ছিল এটাতে। তো যেমন এই কাপড় দুই পাশে যে গোলাপি কালারের কাপড় দিছি আমি, এই কাপড়গুলোতেও আমার একটা একটা করে পার্ল বসাইতে হয়েছিল। যেহেতু আমি আমার বাপের বাড়ি, তো আমি আমার কোনো কিছুই নিয়ে আসি নাই, আমি রিং লাইট নিয়ে আসি নাই। কাজ করার যত অ্যাক্সেসরিজ আছে সব আমি আমার শ্বশুর বাড়ি রেখে আসছি। তো এই কারণে আমার একটু ভিডিও করতে একটু সমস্যা হয়েছে। তো আপনাদের কাছে আমার এই এমব্রয়ডারি ভিডিওটা কেমন লাগছে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকবেন।